সামনে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন দেখাবো রুই মাছ আলু পটল দিয়ে পাতলা ঝোল। দেখো 4 পিস মিডিয়াম সাইজের রুই মাছ নিয়েছি, লবণও দিয়ে দিয়েছি, হলুদ লবণ মাখিয়ে নেবো এখনই। আর এদিকে মশলার পেস্ট করে রেখেছি, আদা লঙ্কা জিরে টমেটো সব রকম মশলা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আলু পটলগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এদিকে দেখো মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেবো ভালো করে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেবো মাছগুলো। দেখো মাছগুলো ভাজা কমপ্লিট, এবার আমি আলু পটলগুলো ভেজে নেবো। এদিকে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নেবো। একসাথে ভাজিনি, তাহলে ভালো করে ভাজা হয় না, তো তার জন্য এবার পটলগুলো ভেজে নেবো। দেখো পটলগুলো ভাজা গেছে, পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল লাল করে ভাজবো না। এবার তুলে নেবো। ফোড়নে গোটা জিরে আর 2টো এলাচ দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো মশলাটা। যত ভালো কষাবো তত তরকারিটা খেতে ভালো হবে। মাছের ঝোলের আর জ্যান্ত মাছ খুব ভালোই লাগবে খেতে এইভাবে রান্না করলে পটল আলু দিয়ে। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো গেছে, এবার হালকা একটু চিনি দিয়ে দেবো। এবার পটল আলুগুলো দিয়ে দেবো। দেখো পটল আলুগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষে নেব। মিনিট 5 কষিয়ে জল দিয়ে দেবো। দেখো পটল আলুটা কিন্তু ভালোভাবে কষে নিয়েছি, দেখো তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10-15 মিনিটের মতো। তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। মিনিট 10 হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দেবো। কি সুন্দর কালারও চলে এসেছে। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। আর মাছের ঝোলটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম উচ্ছে আলু ভাজাটা দেখাবো, তা ভাজাটা দেখাতে পারলাম না। দেখো উচ্ছে আলু ভাজা করেছি। তাহলে আজকে রেসিপি এই পর্যন্ত, আবার কালকে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।